জয়গুরু বন্ধুরা, গত বছর বাগানের বিভিন্ন অংশে ছোট ছোট যে অশ্বত্থ গাছের চারা হয়েছিল সেগুলোকে তুলে ফেলে না দিয়ে সেগুলোকে একসঙ্গে জুড়ে একটি ফিউশন বনসাই শুরু করেছিলাম। ভিডিও চ্যানেলে রয়েছে, আপনারা অনেকেই ভীষণ পছন্দ করেছেন। আজকে হাজির হয়েছি বন্ধুরা সে গাছটির আপডেট নিয়ে। দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটি গাছ একটি অপরটির সাথে ফিউজ হয়ে গেছে, এত সুন্দরভাবে জোড়া লেগেছে। এখানে কিন্তু খুব সুন্দর একটি টেক্সচার তৈরি হয়েছে। তা বন্ধুরা, আজকে এই গাছটিকে একটি ট্রেনিং পটে বসিয়ে দেবো এবং ওপরের যে অংশগুলো দেখছেন এই 1 বছরের মধ্যে বৃদ্ধি পেয়েছে, এই অংশগুলোকে আজকে আমরা অ্যারেঞ্জ করে দেবো। দেখুন এর নিচের অংশগুলো কত সুন্দরভাবে একটি অপরটির সঙ্গে জোড়া লেগে গেছে। খুব সুন্দর একটি ভিডিও হতে চলেছে বন্ধুরা। আশা করি স্কিপ না করে দেখলে বিষয়টি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। নমস্কার বন্ধুরা, আমি মিন্টু নন্দী। আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ। যারা আজ প্রথম আমার এই চ্যানেলটি দেখতে শুরু করলেন, অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন। আশা করি এখানে আপনাদের ভালো লাগার এবং কাজে লাগার মতো অনেক ভিডিও পেয়ে যাবেন। দেখুন দেখতে দেখতে কিন্তু একদম নিচের যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটিকে আমরা প্লেস করে ফেললাম। এরপর ওপরের এই যে অংশগুলো রয়েছে এই অংশগুলোকে আমরা টাইট করে আবার বেঁধে দেব। যারা প্রথম পার্টটি দেখেননি তারা কিন্তু এই জায়গাটা বিশেষ গুরুত্ব সহকারে দেখুন, কারণ এখানে কিন্তু কোনো কাটাই ছাঁটাইয়ের প্রয়োজন নেই, কোনো রকমের ক্যাম্বিয়াম রিমুভ করতে হবে না। শুধুমাত্র খুব ভালো করে টাইট করে যদি আমরা প্রত্যেকটি গাছকে একটির সাথে অপরটিকে বেঁধে দিতে পারি, তাহলেই কিন্তু এই সামনে যে বর্ষা আসছে, বর্ষায় গাছটি জবরদস্ত বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে এই বাঁধা অংশগুলো কিন্তু একটির সঙ্গে অপরটি জোড়া লেগে যাবে। আর একই সাথে কিন্তু আমরা জায়গায় জায়গায় এর ব্রাঞ্চগুলোকে প্লেস করে দিতে থাকবো, যাতে আলাদা আলাদা অংশে ব্রাঞ্চ প্যাড ক্রিয়েট করতে পারি এবং ধীরে ধীরে গাছটি কিন্তু যাতে একটি পূর্ণ বয়স্ক গাছের রূপ পায়, সেটি আমাদের আসল লক্ষ্য। তো যেটা বলছিলাম বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে দেখতে দেখতে কিন্তু অবশ্যই একটি লাইক করে রাখবেন। আর এ জাতীয় ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। দেখুন বন্ধুরা, যে ব্রাঞ্চ দুটো আমি হাত দিয়ে দেখালাম, এই ব্রাঞ্চ দুটোকে আমরা কিছুটা ওয়্যারিং করে নিচ্ছি, যাতে এই ব্রাঞ্চগুলোকে আমরা এদের নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ যে জায়গায় ব্রাঞ্চগুলোকে প্লেস করলে দেখতে ভালো লাগবে সেরকম জায়গায় একইবারে প্লেস করে দিতে পারি। বন্ধুরা, বনসাই তৈরির ক্ষেত্রে ব্রাঞ্চ প্লেসমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ একটি ওয়াইল্ড গ্রোন গাছ এবং একটি হাতে তিলে তিলে তৈরি করা বনসাইয়ের মধ্যে তফাৎ কিন্তু তৈরি করতে পারে এই কাজটি। কারণ যে গাছটি প্রকৃতিতে নিজের খেয়ালে বেড়ে উঠবে তার কিন্তু ব্রাঞ্চ প্লেসমেন্টের জায়গাতেই কিছুটা খামতি থেকে যায়, যার ফলে আমরা যতই ভালো মেটেরিয়াল কালেক্ট করি না কেন তার কিন্তু ব্রাঞ্চ প্লেসমেন্ট বা তার ব্রাঞ্চ গ্রো করা নিয়ে আমাদেরকে কাজ করতেই হয়। তাই এখানে দেখুন নিচের ব্রাঞ্চ দুটো প্লেস করা হয়ে গেল। এরপর এর ওপরের যে অংশটি রয়েছে এই অংশটিকে আমরা খুব ভালোভাবে বেঁধে দেবো, যাতে এই বর্ষায় এই অংশটিও খুব ভালোভাবে ফিউজ হয়ে যেতে পারে এবং এর আশেপাশে যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলোকেও আমরা কিছুটা অ্যারেঞ্জ করে নেব। তা চলুন এই কাজগুলো করে নিই। বন্ধুরা দেখুন, ফাইনালি কিন্তু ওপরের যে অংশগুলোকে আমরা অ্যারেঞ্জ করতে চাই, ফিউজ করতে চাই, সে অংশগুলো খুব ভালোভাবে বেঁধে দিয়েছি। এবং আপনারা ফিউশন বনসাই তৈরি করতে গেলে এই জিনিসটি কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, যাতে আপনি এই অংশগুলো যখন বাঁধবেন এখানে যাতে কোনো রকম অবাঞ্ছিত ফাঁকা জায়গা না থেকে যায়। একই সাথে দেখুন এর ব্রাঞ্চ প্লেসমেন্টের কাজও হয়ে গেছে। যে ব্রাঞ্চগুলো যে যে জায়গায় আমরা প্লেস করতে চাই ওয়্যারিংয়ের মাধ্যমে আমরা সেই ব্রাঞ্চগুলোকে কিছুটা প্লেস করে দিয়েছি। বন্ধুরা, সভ্যতা যত এগোচ্ছে তার সাথে পাল্লা দিয়ে এগোচ্ছে দূষণ। দেখুন আজকে ট্রেনিং টব হিসেবে আমরা এখানে ব্যবহার করব এই ওয়েস্ট থার্মোকলের বক্সটি। নিচে একটি ড্রেনেজ হোল করে দিয়েছি এবং এর নিচে অলরেডি দুটো ফিট করে দিয়েছি। এটিও কিন্তু এমন একটি মেটেরিয়াল যা খুব সহজে ডিকম্পোজ হয় না এবং পরিবেশ দূষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা আজকে আমরা এখানে
এটিকে দেখুন কেটে সেটে সাইজ করে আমরা একটি ট্রেনিং টবের আকার দিয়ে দিয়েছি এবং এর মধ্যেই আজকে আমরা গাছটিকে বসাবো। বন্ধুরা, এরপর আমরা এই গাছটির কিছুটা রুট ট্রেনিংয়ের কাজ করে নেব। দেখুন মাটি অত্যন্ত হালকা এবং ঝুরঝুরে, হাত দিয়ে সামান্য চাপ দিলেই রুট বল থেকে মাটি খুলে বেরিয়ে চলে আসছে। এবার আমরা রুট বলটি আলগা করে নেব এবং আলগা করে নেওয়ার পর এতে যে ফিডার রুট ক্রিয়েট হয়েছে সেগুলোকে কিছুটা ছাঁটাই করে দেব এবং বড় মোটা যে ট্যাপ রুটগুলো রয়েছে সেই ট্যাপ রুটগুলোকে আমরা পুরোপুরি কেটে বাদ দিয়ে দেবো। এবং এক্ষেত্রে কিন্তু যে বড় মোটা শেকড়গুলো রয়েছে সেই শেকড়গুলো কাটার ক্ষেত্রে কোনো রকম দ্বিধা করবেন না বন্ধুরা, কারণ গাছের ওপরের অংশে আমরা যেভাবে ব্রাঞ্চগুলোকে প্রুনিং এবং ট্রিমিংয়ের মাধ্যমে আস্তে আস্তে রেমিফিকেশান গ্রো করি, অর্থাৎ একটির থেকে দুটির থেকে চারটি শাখা প্রশাখা তৈরি করি, ঠিক তেমনভাবেই এই মোটা শেকড়গুলোকে কেটে দিলে কিন্তু এর পরিবর্তে আরও প্রচুর ফিডার রুট ক্রিয়েট হবে এবং তা কিন্তু গাছটির দীর্ঘমেয়াদী এবং সুস্বাস্থ্যের জন্য ভীষণ প্রয়োজন। তা দেখুন দেখতে দেখতে কিন্তু এর রুট ট্রিমিংয়ের কাজ পুরো হয়ে গেল। এরপর আমরা গাছটিকে আজকে নতুন পাত্রে, বন্ধুরা এই থার্মোকলের বাক্সটিকে আমরা রিইউজ করার ফলে দূষণ কিন্তু কিছুটা হলেও কম হবে এবং আপনারাও কিন্তু চেষ্টা করবেন এতে সুবিধে দুটো, কারণ পটের ওয়েট একদম প্রায় নেই বললেই চলে। নিচে ড্রেনেজে আমরা একটি খোলামকুচি দিয়ে দিলাম, তারপর আমরা এতে ভরে নিলাম সয়েল মিক্সের ভিডিও চ্যানেলে রয়েছে। এবার দেখুন এখানে আমরা গাছটিকে প্লেস করে দিলাম। গাছটি এত সুন্দর রুট সেট আপ রয়েছে, এতে আমরা কোনো রকম অ্যাঙ্কারিং করলাম না, কারণ গাছটি এমনিতেই খুব ভালোভাবে বসে যাচ্ছে। এরপর আমরা এর আশেপাশের যে ফাঁকা অংশগুলো রয়েছে ফাঁকা অংশগুলোতে খুব ভালোভাবে মাটি দিয়ে সে মাটিগুলোকে আমরা প্রেস করে দেবো এবং প্রত্যেকবার কিন্তু গাছ রিপোর্টিংয়ের সময় এই কাজটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটি কাজ, খুব সাধারণ কাজ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। কারণ এই মাটিগুলো যদি আমরা প্রপারলি সেট আপ না করে দিই তাহলে কিন্তু ভেতরে এয়ার পকেট তৈরি হবে এবং যা কিন্তু গাছটির পক্ষে যথেষ্টই ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। তাই যখনই আপনারা গাছ রিপোর্টিং করবেন খুব ভালোভাবে সময় নিয়ে গোড়ার মাটিটি কিন্তু ভালোভাবে সেট করে দেবেন, যাতে এখানে কোনো রকম ফাঁকা জায়গা না থেকে যেতে পারে। ফাঁকা জায়গা থেকে গেলে সেখানে কিন্তু এয়ার পকেট তৈরি হতে পারে। তা দেখুন দেখতে দেখতে কিন্তু গাছটির রিপোর্টিংয়ের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। সবার প্রথমে ওপরের অংশগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করলাম, তারপর ব্রাঞ্চ প্লেসমেন্ট করলাম, তারপর এর রুট ট্রিমিং করলাম, তারপর গাছটিকে ফাইনালি আমরা নতুন একটি পাত্রে বসিয়ে দিলাম। এরপর যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে বন্ধুরা, যেহেতু এর প্রচুর শেকড় আমরা কেটে বাদ দিয়েছি সেজন্য এর কিন্তু পাতা আমাদের কিছুটা হালকা করে দিতে হবে। এই জায়গাতেই কিন্তু অনেকেই বেশ বড়সড় একটা ভুল করেন যে গাছটিকে প্রপারলি একেবারেই ডিফোলিয়েট করে ফেলেন, কিন্তু ফাইকাস রিলিজিওসা অর্থাৎ অশ্বত্থ গাছ, এই গাছটি কিন্তু ফাইকাসদের মধ্যে একটু অন্যরকম। এই গাছটি নিয়ে কাজ করতে গেলে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করলে কাজ অনেক সহজ হয়ে যায়। এক্ষেত্রে আমরা যে প্রিন্সিপালটি অ্যাপ্লাই করছি এটিকে বলা হয় লিভ দ্য লাস্ট গ্রিন, অর্থাৎ ডগার ক্ষেত্রে গাছের যে প্রত্যেকটি আলাদা আলাদা ডগা রয়েছে প্রত্যেকটি ডগার ক্ষেত্রে আমরা শেষ সবুজ অর্থাৎ একটি করে পাতা রেখে দেবো। এতে কিন্তু গাছটি কামব্যাক করতে অর্থাৎ রিগ্রোথ শুরু করতে, নতুন করে বৃদ্ধি শুরু করতে অনেকটাই হেল্প হয়। আপনারা যদি পুরোপুরি ডিফোলিয়েট করে ফেলেন গাছটিকে সেক্ষেত্রে গাছটি হয়তো সারভাইভ করতে পারে, কিন্তু দেখা যায় পসিবিলিটিস থাকে যে গাছের কিন্তু অনেকগুলি ছোট ছোট ব্রাঞ্চ ডাইব্যাক হয়ে যেতে পারে। সেই জন্য কাজ যেটাই করবেন না কেন খুব নিখুঁতভাবে করলে কিন্তু কাজটির কিন্তু ধারাবাহিকতা, অর্থাৎ আপনি যতদূর করলেন তারপরে আবার এরপর থেকে আপনি কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন। সেই জন্য দেখুন এখানে কিন্তু ঠিকঠাক পার্শিয়াল ডিফোলিয়েশনও বলা সম্ভব নয়। পার্শিয়াল ডিফোলিয়েশন হলে আমরা কিছুটা পাতা কমিয়ে দিই, এক্ষেত্রে আমরা কিছুটা নয় প্রত্যেকটি ডগার একটি করে মাত্র পাতা রাখবো, রেখে গাছটিকে কিন্তু আমরা খুব ভালোভাবে ওয়াটারিং করে একটি শেডেড অথবা সেমি শেডেড এরিয়ায় রেখে দেবো যতদিন না এতে নতুন বৃদ্ধি শুরু হচ্ছে। তা আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই জাতীয় নতুন নতুন ভিডিওর জন্য আজই সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস।